2025. But for Bangladesh, it is anything but happy. As of March 11, 2025, there has been an increase in criminal waves of attacks, rape cases, and theft, and many more. What is more upsetting is that these victims that we see for rape cases are 4 years old or even a 20-year-old young man. With this going on, one can only wonder, what does the people of Bangladesh really feel about this whole situation? Let's find out from the people themselves. Honestly, not at all. I'm actually looking for self-defense tools like pepper spray. It's very hard to find, especially in Bangladesh. I don't really know many places where I can get them. এই আমরা যে নাগরিকভাবে চলতেছি, আমরা চলতেছি, মানে কোনো আমাদের ভিতরে স্বাধীনতা বোধটা নেই। আমি নিজেকে মনে করছি খুব অসুবিধার মধ্যে। অসুবিধার মধ্যে আছি, কিন্তু কপালে যা আল্লাহ চলাই এইভাবে আছি আর। I actually go out alone a lot, but nowadays, before it was feeling kind of safe because everything was okay. But nowadays, you never know what happened. So whenever I go out, it's kind of I'm more aware of my surroundings, and if it's like in the daytime, then it's fine. But at night, I don't go out alone anymore because it's unsafe. দেশে যে ধর্ষণ হচ্ছে, সো এর জন্য আমরা মনে করি আমরা যে রাতে বেরোবো, দিনে যে বেরোবো, আমরা নট সেফ। বা এগুলো যে হচ্ছে, তাহলে আমরা কোথায় নিরাপদ? কোথাও সে নিরাপদ নেই। এখন আপু সত্যি কথা বলতে নিরাপদ যার যার কাছে তার। আপনার নিরাপত্তা আপনার কাছে, আমার নিরাপত্তা আমার কাছে। এখন আমরা যদি এটা নিয়ে নিজের মানে সবসময় সাবধানে রাখতে পারি নিজেদেরকে নিয়ে, তাহলে এটা আর অকারণ নিজের প্রতি জুলুম বা অকারণ হবে এরকম হবে না কখনো। নিজের সবসময় টেক কেয়ার করি, নিজের খেয়াল রাখি, ওইভাবে চলাফেরা না করি, এটাই। টাকার হিসেব জানে না, দিনের হিসেব জানে না, তিনি একটু প্রতিবন্ধীর মতন, জ্ঞানের অভাব মা। আলহামদুলিল্লাহ, একটু সংসারে তো অভাব থাকে না, কিন্তু জ্ঞান দিয়ে অভাব থাকে, মানুষের বিদ্যে বুদ্ধি দিয়ে অভাব থাকে, বহু প্রকার দিয়ে অভাব আছে মা। Recent attacks in Bangladesh, they have skyrocketed a lot, and it's sad to see all of this. And it's sad that as a girl, it's like there were a few times where I felt so unsafe. I can't even go places without someone with me. I have to go take someone with me, take a person with me, take one of my friends or something. As আমার বাবা মা যে আমাদের যে ছাড়ে, আমার বাবা মা যে টেনশন করে যে আমার মেয়ে কখন বাসায় যাবে, কখন সে কোথাও বিপদে পড়লো কিনা। এই যে টেনশন গুলা কেন হচ্ছে? আমরা বাংলাদেশের নাগরিক কেন আমাদের বাবা পাঠিয়েছিল? আমরা বিদেশি ভাবে চলতে পারি না কেন? কারণ আমাদের আমরা যদি যাই, আমাদের পিছনে একটা কুকুর লেগে থাকে। আমি ছেলেদেরকে কুকুরই বলবো, কারণ ওরা কুকুরের মতো লেগে থাকে। ওরা যেন লেগে না থাকে, ওরা যেন আমাদের সম্মান করে, আমি সেইটুকুই চাবো। সেই যে আমি যে একটা সনাতনী মেয়ে, আমি নিজেকে নিয়ে ভয় পাইতেছি যে আমি একটা প্রতিবাদ করবো। আমি তো হিন্দু, আমার কোনো স্বাধীনতা নেই, আমাকে কেউ একটা কিছু করবে, সেটা আমার ফ্যামিলি কারণে এই জিনিসগুলো ভাববে যে না তুই হিন্দু, তুই এভাবে চলিস না, তোরা মানুষ খারাপ বলবে, তোরা এটা করতে পারে। আমি বলবো কেন? একটা তো মুসলমান মেয়েও তো ভাবে চলতে পারে। যদি মুসলমান মেয়েই চলতে পারে, তাহলে হিন্দু মেয়ে কেন পারবে? কেন হিন্দু মেয়েদেরকে বেশি করা হবে? আমার মধ্যে এইটা হচ্ছে, ওরা কি করে, ওরা যে আর কাউকে না, ওরা যে হিন্দু মেয়েদের উপরেই যে অ্যাটাক করে কেন? মেয়েরা তো সবাই সমান, ঠিক আছে? আর যারা করে তারা মানে আমি মনে করবো না মানুষ। যদি বাপ মার ওদের ভিতরে সঠিক শিক্ষা থাকতো, ওরা আজকে এত বড় ক্রাইম বা এত বড় কিছু করার সাহস পেত না। মিডিয়া কভারেজ বেশি পাচ্ছি, কারণ আগে এরকম আমি দেখি নাই সচরাচর এরকম ওপেনলি ডাকাতি, ওপেনলি ধর্ষণ, এগুলা এখন ইদানিং খুব ছড়াছড়ি হইতাছে। কারণ আমার মনে হয় এগুলো হয়তো বা এরকমও হইতে পারে যে এগুলো আপনার মানে কেউ করছে ইচ্ছাকৃত ভাবে, কেউ আশকারা দিচ্ছে, এরকম তো হইতে পারে, কারণ এগুলো তো আগে কখনো আমরা দেখি নাই, এটাই। আর যারা করছে ইনশাল্লাহ আশা করি তারা ধরা পড়বে, একটা না একটা সময় তারা ধরা পড়বে, যারা এগুলা এইসব কাজ কাম করতেছে, ঠিক আছে? তখন তাই আগে খুন খারাপ কি কমই ছিল মা, 71 সাল থেকে এই প্যাকে বেশি চলতে আছে এখনো, কিন্তু কম হচ্ছে না, বেশি ছাড়া বেশি হচ্ছে। হ্যাঁ, মানে মানুষ অবৈধ 4 ভাগের 3 ভাগে অবৈধ আছে মানুষ, বুঝছেন? সন্ত্রাসী, গাঁজাখোর, মদখোর, সুদখোর, মানুষের মনে হাজনি, তহব্বরি, বহু কিছু চলছে, মানুষের অহংকারী বহু কিছু। এই যে মিডিয়ার যে পেপার গুলা যে ছাপানো হয়, কিছুগুলা সত্য আর কিছুগুলা মিথ্যা। মানে ওরা ছাপায় হচ্ছে, যেমন ধরেন ছাপাচ্ছে হচ্ছে আজকে দেশে আগুন লাগছে, কিন্তু পরে দিন শেষে যাওয়া যাবে যে দেখা যাবে যে
কোনো আগুনই লাগে না। যেমন কয়দিন আগে রটাইছে যে ইন্ডিয়ারা নাকি মুসলমানদের মারতো। সরি আমি এখানে ধর্ম উঠাচ্ছি বাধ্য হয়ে, তো আমি সব ধর্মের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমি বলবো না, ধর্ম কিন্তু মানুষকে শিক্ষা দেয়। আমি যেমন একটা সনাতনী মেয়ে, আমি একটা কথা বলবো, ধর্ম দেয় শিক্ষা, অসৎ পথে চলার শিক্ষা দেয় না। যারা এই যে বিভিন্ন পূজা পাঠ করে, কোরআন পড়ে, তারপরে খ্রিস্টানরা বিভিন্ন বই গডের বইপত্র পড়ে, তো ওগুলা পড়ে তো কিছু শিখাতে হয়, তাই না? আমরা যে রটাই যে এটা আমরা কি করি, যে না আজকে রটায় দেয় যে হিন্দুদের ভিতরে লেগে গেছে, মুসলমানদের ভিতরে লেগে গেছে। এটাকে না করে যে এটা আমাদের ছড়ানো উচিত যে না, সবাই আমরা মানুষ, কারণ আমরা কারো না কারোর মারই সন্তান, আমরা কিন্তু একই রক্তেরই হইতে পারি, আমরা কিন্তু আলাদা রক্তের না। A lot of people believe that this kind of activities, these criminal activities, they used to happen in Bangladesh even before. But nowadays we have more media coverage. How much do you agree with that statement? I do, because I feel like we don't know many things. Many girls feel scared to complain about their attackers. They feel scared to file a report about their attackers or something. So I guess now girls feel more secure enough to, because like since everything has advanced, girls feel more secure to actually file a report of the cases that happen to them. So I feel like the cases were always there. It's just the media coverage has increased. They surely have increased because এখন there is like more access to like do criminal activities, because the government is very it's a very messy situation right now. So I would say it's very like likely for criminals to attack now and everything. It's like a very like unrest, the government and everything. The countries are in unrest. ওরা কি করে, যেমন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলো বা ওনার সামনে একটা কিছু হয়ে গেল, খবর পেপারে ছড়াই দিয়া নিজেদের ভিউ এত হয়েছে, আমি লাখ লাখ টাকা কামাবো। যেমন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলো, ওইটা ওরা ফেসবুকে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিয়ে লাখ লাখ টাকা কামায়। কেন? আপনি যে লাখ লাখ টাকা কামানো বাদ দিয়ে ওটাকে হেল্প করেন, আপনার জন্য যে এই যে আপনি লাখ টাকা পাবেন, কিন্তু ওই মানুষটা যে মরে যাবে তার ফ্যামিলি কেমন লাগবে? আমি এই যে আসিয়ার ঘটনাটাই বলি, এটা ফুল কভারেজটা না করে ওর বিচারটা আগে দেওয়া উচিত ছিল, তারপরে এটা নেওয়া পেপারে ছড়ানো উচিত ছিল যে ওর বিচার হয়েছে, তো ওইটা ছিল বেস্ট। কিন্তু ওইটা পেপারে ছড়াইয়া মেয়েটাকে শোনা অসম্মান করে কোনো লাভ হয়নি। এই যে আমাদের যে বিভিন্ন ঘটনাগুলো হয়, হ্যাঁ কোনগুলো ছড়ানো রাইট, যেমন বিভিন্ন ক্রাইম হচ্ছে ওইটা থেকে বিরত থাকা, তারপরে কোনো ভূমিকম্পের কিছু হলে ওইটা থেকে সতর্ক করা, তারপরে ধরেন এখানে ঝামেলা হবে ওইটা থেকে বিরত রাখা, এগুলা যদি খবরে রটানো হয় আমি মনে করবো বেস্ট হবে। কিন্তু আজ এরা ঘটনা খবরে জানি রটানো না হয়, কারণ এগুলা রটাইলে কি হবে, দিন শেষে সেটাই হবে যে এগুলাই পেপার যখন ঘাটতে যাওয়া যায় তখন দেখো ওই মিথ্যা ঘটনাগুলাই হয়ে আসছে, সত্য ঘটনা আমরা পাই না। মানে আমরা কলি যুগে আছি না সত্য যুগে আছি, এটা আমার টেনশন। It's hard to say, but I feel like it's just, Generation Z and the mentality of a lot of people. There has been a rise of certain people and certain activities. Obviously, people get influenced by stuff they see, and then they feel like they have to do it. So I feel like it's honestly like a fault of the people, because like people see these things happening daily, right? And they see that nothing is being done to like prevent it. So they feel like they can also get away with it. So that's how these crimes have risen. Because the government, it's a very new thing right now, because it's the interim government, right? So every person has this, every criminal has this thought that there's, less control over them right now. So like everyone is doing anything they like and everything. Erokom change to a country is very like sudden, right? So I think that's why criminality is increasing. সব জনগণ বেশি, মনে করেন ধান থাকলে পাতান থাকবে, যতদিন কেমন হয়নি কুত্তে শিয়াল থাকবে, আল্লাহ বেহেস্তে দোজক তৈরি করছে, খালি বেহেস্তে বসিয়ে দোজকটা খালি থাকবে, ওলাও আল্লাহর খোরাক আছে, ওটাও রূপে এইরকম ভাবে দুনিয়া চলছে আর কি, চলবেও। তাই সেটা নির্ভর কি হবে, কিন্তু আইনের মধ্যে নেই, সবাই হচ্ছে ঘুষখোর। মানে যারা পাওয়ারফুল তারা বেঁচে যায়, আর যারা নিরীহ মানুষ যাদের পাওয়ার নেই তারা কি হয়, তারা ওই যে শাস্তির আর কোনো বিচার পায়। সেটাই আমি বলবো, মানে আমি বলবো যে সবার উচিত নিজেকে পরিবর্তন করা উচিত।
নিজে নিজে চেঞ্জ হলে তারা আর কি এগুলো সমস্যা আর ফেস করতে হবে না। এখন যদি আমি বলবো ছেলেদের সম্মান করা শেখা উচিত। যদি বাপ মা কোনো সম্মান বা শিক্ষা দিয়ে থাকে জানি ওটা জানি মর্যাদা রাখে, কারণ সেও একজন বাবা হবে বা সেও একজন কারো না কারোর ভাইও হতে পারে। সে তার ভাইয়ের বোনের কেমন লাগবে বা ফ্যামিলি কেমন লাগবে যে একটা ছেলে এগুলা করে করে জেল কাটতেছে, 12 মাস তার পিছনে টাকা খরচ হচ্ছে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ড্রাগস, তারপর বিভিন্ন মাদকাসক্তি, এগুলোর জন্য ফ্যামিলির প্রেশার দেওয়া, এইগুলোর জন্য মেয়েদেরকে ধর্ষণ করে, এইগুলো যেন আর না হয়। শরীয়ত হিসেবে যেটা বলছি জানি সেটাই বলতেছি, কিন্তু বিধান আইন হিসেবেও চলছে না, শরীয়ত হিসেবে চলছে না, এটা বিধান হিসেবে চলছে না। বিধান বোঝেন, বিধান আইনও নাই শরীয়তও নেই, মানে এটা অহংকার গায়ের জোর। এটা আমি মনে করি আপু, মানে এখনো তো ওইভাবে সরকার গঠন হয় নাই। এখন যে আছে ডক্টর ইউনূস সাহেব, তিনি তো মানে এখনো বুঝতে পারতেছেন কি করবে তিনি। মানে যখন একটা দেশের সরকার গঠন হয়ে যাবে, আশা করি তখন এরকম অনৈতিক কাজ কর্ম আশা করি কমই হবে। কারণ এখন তো একটা অন্তর্বর্তী মানে আমাদের পার্মানেন্ট সরকার ওটা এখনো গঠন হয় নাই বা নাই। এই কারণে হয়তো বা দেখা যেতেছে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটতেছে, চুরি ছিনতাইকারী রাহাজানি এগুলো ঘটতেছে, কারণ তারা রিল্যাক্স করতে পারতেছে এগুলা, কারণ সরকার নাই তো পার্মানেন্ট ভাবে। এই কারণে তারা আশ্বাস পাচ্ছে করার জন্য, তাই দেশের এই পরিণতি। তবে দেশে যদি এরকম সরকার গঠন হয়ে যায় তবে আশা করি এরকম হবে না। As we know, Dr. Yin is actually an advisor. So honestly, if he is here to give advice to how to develop the country, I don't think, as a like what the previous prime minister did, it was like she was going to control everything, right? But Dr. Yunus is an advisor to how to improve the economics and everything of the country. So of course, he's new to it and everything. So it's going to take time for him to develop the country. So we should wait for him to develop everything. And Bangladesh being a country, it has a lot to improve. So I think he's doing his best. I would say this is a pretty hard thing to decide because obviously, like everything that is happening, it's risen a lot, and people have been coming out of everywhere. People are telling their stories, they're explaining their stories, and the government, I feel like they should do something to prevent this because it doesn't take that long. It doesn't take that much effort to just fix some of these things. Like honestly, rapists, they should be hanged and they should get a death penalty for this. I don't think the government should just allow stuff like this to happen, especially in a Muslim country that too. Bangladesh, obviously, Muslim majority country. So I feel like the government should really like look into this. There is also like governmental dosh আছে। এটার মতামত হচ্ছে তার দেশ চালানোর যে সিস্টেম সেটা এখনো ধরতে পারেনি। সে দেশ ঠিকই চালাচ্ছে, কিন্তু তার বুদ্ধিটা, আমি বলবো সে অনেক বুদ্ধিমান। সে নোবেল পাওয়া একটা মানুষ, কিন্তু সে নোবেল পেয়েছে হচ্ছে পড়াশোনায়। তার নলেজের দিকটা বলবো উনার আরো কঠোর হওয়া উচিত, দেশের আইন শব্দ করা উচিত। আর উনার উচিত দেখতে হবে যে কোথায় কোথায় ক্রাইম হচ্ছেন। সে যে যদি সবসময় বিদেশ থাকে, সে সময় মানে মন্ত্রীদের দায়িত্ব দেয়, মানে রাজা দেশ চালাবে না, রাজা দিয়ে দিবে হচ্ছে মন্ত্রীদের। মন্ত্রীরা আর প্রজারা কতদিন দেশ চালাবে? রাজারও তো নামতে হয়। সেটাই আমি বলতেছি যে আমাদের দেশে যে অন্তর্বর্তী সরকার, সে জানি কঠোর হয় আর সে জানি এইসব বিষয় তদন্ত করে, যারা যারা শাস্তি পায় নাই তারা জানি শাস্তি দেয়, আমাদের মতন মেয়েদেরকে জানি তারা উদ্ধার করে, আর আমাদের মতন মেয়েরা জানি স্বাধীন হয়। এটাই যাবো, আর সবকিছু জানি কমে আনা হয়, যেমন মাদকাসক্তি, তারপরে এই যে রেপ, তারপরে আরো বিভিন্ন কাণ্ডগুলো যে হয়, আমি এত কিছু জানি না, যতটুকু জানি অতটুকুতেই বলতেছি যে উনার উচিত এই যে উনি আমি মনে করবো উনি যদি আসিয়ার ঘটনার শাস্তি দিতে পারে, তাহলে উনি আমাদের দেশের জন্য একটা যোগ্য মানুষ হয়ে উঠবে। যদি সে না দিতে পারে, তাহলে আমি মনে করবো যে উনার বুদ্ধি আছে ঠিক আছে, কিন্তু উনি বাইরের দিক দিয়ে জগতের এখনো বুদ্ধি হয়নি। আসিয়ার মতন যারা মেয়েরা এখনো ধর্ষণে মরছে তাদের জানি বিচার হোক, আর প্রত্যেকটা রেপ জানি বন্ধ করা হোক, জানি কোনো মেয়ে জানি আর রেপিত না হয়। কারণ মেয়ের সবচেয়ে মূল্যবান হচ্ছে সম্মান। ওরা যদি সব রেপ করে, ওদের কোনো কিছু না, ওরা ওই যে চলে গেল রেপ করে। কিন্তু মেয়ে যে রেপিত হয়, মেয়েরা যে কষ্টটা ফিল করে, যে মেয়েগুলো সুইসাইড করে, তার বাপ মার কিরকম লাগতেছে। বা একটা রেপ হলো, কোনো কারণে তার সংসার ভেঙে গেলো, তার বাপ মার অসম্মান হলো, তার একটা বোন রয়েছে, বোনের বিয়ে হলো, বা একটা ভাই রয়েছে, ভাইয়ের বিয়ে হলো না। এগুলা জ্ঞান হয়ে আমি চাই এগুলা জানি বন্ধ হোক। আমার আর কিছু বলার নেই, এগুলা যে বিচারটা চলতেছে ওই বিচার জানি শোনা হয়।
আমি সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব, দেশকে আগে সে ঠিক করে, পরে বিভিন্ন জায়গায় যে ঘুরে। আমি একটা কথাই বলবো। সো আর কিছু বলার নেই, কারণ এগুলো যদি প্রতিবাদী এগুলো যদি বন্ধ হয়, তাহলে মনে করবো না দেশটা এখন স্বাধীন, আর দেশে কোনো সমস্যা নেই, মেয়েরা নিরাপদ। মেয়েরা যদি রাত 2টায় বেরোয়, মনে হবে যে না, সে নিরাপদ। In the long term, I think by that time it's going to decrease the criminal activities. But now it's very like nobody knows what goes on in people's mind. Everyone is I don't know, acting upon what they used to hide. They're doing everything now, so it's going to take time to solve the situation. But in the long term, I think it will get fixed. The interim government has a lot of potential. দেশ যদি আমাদের সঠিক সঠিক কোনো মানে কেউ আসে পরিচালনা করতে, আশা করি ভবিষ্যতে এর চেয়ে তো ভালো কিছু হবে, বা আমাদের আগে পিছনে যা হয়েছে সবকিছু আরো সুন্দরভাবে হবে আর কি। এটাই সঠিক একজন মানুষ দরকার, এটাই যে সুন্দরভাবে গুছা চালাইতে হবে দেশটাকে, এটাই আমরা চাই। অবভিয়াসলি আমাদের দেশের উপরে প্রভাব পড়তেছে। এই যে মানুষ যে আতঙ্কে বাস করতেছে না, এই যে কয়েকদিন আগে যে ইন্ডিয়ার পাকিস্তানি হয়ে গেছে, তো সারা ভাবতেছে যে বাংলাদেশের উপরে যদি ওই ওই ঈদ আসতো, ওই বোমাটা আসতো, তাহলে বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যেত। বাংলাদেশ যদি ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, বিভিন্ন দেশ যদি লেগে থাকে, তাহলে তাহলে দেশের শান্তি কই বা দেশের হেল্প কই পাবে? বাংলাদেশ সব দেশ মিলাই তো একটা দেশ। তো বাংলাদেশ এখন কই যাবে যদি এই দেশে যদি থাকে এরকম হামলা? দেশে কিন্তু যে ধ্বংস হবে বাংলাদেশ। এই যে কুঠা আন্দোলন বলে, তারপরে এই যে ধর্ষণ হচ্ছে, এত কিছু হচ্ছে, কার উপরে প্রভাব পড়ছে? দেশের উপরে, বাংলাদেশের উপরে। বিদেশে কিন্তু প্রভাব পড়ছে না, কারণ বিদেশের কোনো মেয়েকে অসম্মান করার শক্তি ওদের নাই। বাংলাদেশের আমি একটা বলবো, বাংলাদেশের শাস্তি দেওয়া উচিত এমন, মানে তারা একটা মেয়েকে যে মারছে বা যার সাথে যেটা করছে ওইটার ফিরে জানি তাকে তাকে করা জানি তাকে শাস্তি দেওয়া হয়। এটার দিকে বড় শাস্তি পৃথিবীর আর কোনোটাই হবে। আর আমি মনে করবো যে সব দেশ সচেতন হওয়া উচিত, জানি কোনো দেশের উপর প্রভাব না পড়ে। চাই যে এই প্রভাবগুলো না আসুক, বাংলাদেশ জানি একটা একটা সুন্দর একটা দেশ হয়ে উঠুক, আর দেশে জানি ভালো পরিমাণে মানুষের বাঁচতে পারে, সব ক্রাইম জানি বন্ধ হয়ে যায় আগের মতন। মানে আমরা উদাম ভাবে ঘুরলাম, কিচ্ছু হলো না। মানে এখন আমরা যে উন্না ছাড়াও বেরোয়, আমি ভয় পাই যে না এই উন্না ছাড়া গেলে হয়তো বা কিছু হয়ে যাবে। এই ভয়টা যেন আমরা দেশ থেকে আর না পাই। I think if the punishments for rapists or criminals increase, I feel like Bangladesh would come to a better place and economically also develop, because well, criminal rates, criminal activities are skyrocketing right now, and if this comes to a stop, as Bangladesh, like we as a people, we can make this stop easily, very easily. We have to spread awareness, we have to educate people, we also have to put faith in the government, because they have to make this illegal, they have to like do all those stuff. So I feel like it needs a lot to get better. Obviously it needs a lot of effort from both the government and the people of Bangladesh, and I feel like if we start protesting and stuff, I feel like they have to go by our word, and then they have to do what we want, and so I think it will get better. I hope so, at least. মনে তো হয় না যে কমবে, আমার মনে হয় না যে কমবে। এখানে তো আসলে জনগণ বেশি, বোঝে না মানুষের চোখ হইতে অন্তর খারাপ। মানুষ পৃথিবীর সবাই ভালো, মানুষের চোখ হইতে অন্তরটা খারাপ। As you can see, the people of Bangladesh has many comments about and more opinions about how they feel about the recent events of the country. One can only ask right now, to you guys, to the audience, what changes do you want to see in the country? What are the new laws that you want to see be implemented? What do you think that the government should do right now to tackle these events, these criminal events? Let us know in the comment sections below. This was Humaira Talukdar. Catch you guys in the next video.